অজীব দাওয়াত দা, দোয়াকারীর দোয়াই আমি সাড়া দিই। যে দোয়া করে, যে ডাকে, তার ডাকে আমি সাড়া দিই, তার দোয়া আমি কবুল করি। এজা দান, যখনই দোয়া করে, যখনই করেন না কেন, যে দোয়া করার জন্য যে কোনো সময় আপনার প্রয়োজন, আর আপনি বসে থাকবেন এখনই প্রয়োজন, আর ভোর রাত্রে আমি দোয়া করব, কারণ ওই সময় দোয়া কবুল হয়। জুমার দিন দোয়া করো, জুমার অপেক্ষা করে থাকবেন নাকি? হ্যাঁ, এজা দান, যখনই দোয়া করো তখনই আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু তারপরে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে, সেই সময় দোয়া কবুলের চান্স আরও বেশি। সেটা ভিন্ন বিষয়, যখন পাবেন। কিন্তু এমার্জেন্সি, আপনার এক্ষুনি বালা মুসিবত, এক্ষুনি আপনার প্রয়োজন, দোয়া করবেন না? অবশ্যই দোয়া করতে হবে। ইজা দান ফালিয়াস্তাজিবুলি, কিন্তু দোয়া কবুলের জন্য আল্লাহ বলছেন আমার ডাকও ছাড়া দিতে হবে। আমার দাওয়াত কবুল করো। আমার দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসলিম হও, কাফের থাকিও না, নামাজি হবে, নামাজি হয় না, হ্যাঁ, ইমানদার হও, নাস্তিক হইও না, সেকুলার হইও না, ধর্ম নিরপেক্ষতা বলে কিছু নেই, এসব কুফরি কথা। মানবরচিত বিধান বলে কিছু নেই, এসব কুফরি কথা। হ্যাঁ, এই আপনার পীর ফকির পূজা আর এই মাজার পূজা অস্তিত্ব মানব জাতির ইতিহাসে কোনো ধর্মে নেই। ইসলাম আল্লাহ সমস্ত নবী রসুলকে দিয়েছেন। যেই দিন ইসলাম আল্লাহর মনোনীত, সমস্ত নবী রসুল করেন, সেই ধর্মে আল্লাহ ছাড়া কারো ইবাদতের কোনো সুযোগ নেই। না মূর্তি পূজার সুযোগ আছে, না মাজার পূজার সুযোগ আছে। মুসলিম কি করে মাজার পূজা করতে পারে? আরে হিন্দুরা মাজার পূজা করতে পারে, মুসলিম কি করে মাজার পূজা করতে পারে? মুসলিম কি করে পীরকে সেজদা করতে পারে? কখনো করতে পারে না। সে আর ইসলাম বুঝত কোন ধর্মে। আমি তো এই কথাটি শুরু থেকে বলে আসছি যে শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম আল্লাহ কখনো আকাশ থেকে নামাননি। আল্লাহর ধর্মই হচ্ছে, আল্লাহর মর্যাদা দিন হচ্ছে এক আল্লাহর ইবাদত করো, আনে ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া অন্য হচ্ছে তাগুত, সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকো। দুর্গা পূজা সমান, কখনো দুটোতে পার্থক্য মনে করবেন না। আপনি কখন এটা মনে করবেন না যে মসজিদের খেদমত করা যেমন সওয়াব, তেমন মাজারের খেদমত করা সওয়াব। কুফরি কথা এটি। এই ঈমান দিয়ে কোনোদিন জান্নাত পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন দোয়া কবুল করবো, কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ যেদিকে ডাকছেন সেদিকে যেতে হবে। জি, 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো, আসতে হবে। হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহর ডাক, রোজা রাখো, রোজা রাখতে হবে। ও আতু যাকাত, যাকাত দাও, যাকাত দিতে হবে। পয়সার হিসাব করে প্রত্যেকে যাকাত দিয়ে প্রতি বছর যাকাত দিতে হবে, পাই পাই করে যাকাত দিতে হবে, নাহলে ফেঁসে যাবে। লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছে যেও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলা, সন্তানদেরকে হত্যা করিও না, দারিদ্রের ভাই। তোমরা কোনো মুসলিমকে হত্যা করিও না, কোনো মানুষকে হত্যা করিও না। এইসব আল্লাহর ডাক, আদেশ অথবা নিষেধ, তাতে ফালিয়াস্তাজিবুল, সাড়া দিতে হবে। ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমানদার হইতে হবে। ঈমান যদি থাকে আর এই বিশ্বাস থাকে যে আল্লাহর ডাকে আমি সাড়া দিতে রেডি, আল্লাহ যা বলেছেন করব, হুকুম পালন করব, বারণ মেনে চলবো, আল্লাহ নিষেধ করেছেন করব না, তাহলে অবশ্যই আল্লাহ দোয়া শুনবেন। আয়াত স্পষ্ট করে দোয়ার ক্ষেত্রে দোয়া কেন কবুল হয় না? এই জন্য কবুল হয় না যে আপনি আল্লাহর বহু ডাকে সাড়া দেন না, বহু আদেশ আপনি অমান্য করছেন, বহু নিষেধাজ্ঞা আপনি লঙ্ঘন করছেন, পাপে জড়িয়ে যাচ্ছেন, যার ফলে আপনার দোয়া কবুল হয়। নিজে সোজা হয়ে যান। আল্লাহ স্পষ্ট বলছেন এই দোয়ার আয়াতে, আয়াত নম্বর কত বললাম? সূরা বাকারার আয়াত নম্বর 186। জি, এই রোজা রমজানের সাথে আল্লাহ রাব্বুল একসাথে বর্ণনা করেছেন বিষয়টি। ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে, সুখ শান্তির রাস্তা পাবে, সম্মান ইজ্জতের রাস্তা পাবে। আর কাফেরদের হাতে লাঞ্ছিত হবে না, জুলমের শিকার হবে না। আর মুসলিম কলহ হবে না, মুসলিম আপোষে লড়াই আর বিবাদ হবে না, আর অশান্তি হবে না। আল্লাহ রাব্বুল সমস্ত অশান্তি দূর করুন এবং শান্তি আমাদেরকে প্রতিষ্ঠা রাখার তৌফিক দান করুন, শান্তির উপর আমাদের বহাল রাখুন। বলছিলাম দোয়া সম্পর্কে। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন তার পর্ব নম্বর হচ্ছে 80, কিতাবুদ দাওয়াত। এই পর্ব হচ্ছে দোয়া সমূহের পর্ব। এই দোয়াতে এমনি দোয়াও আসবে, কোরআন হাদিসের দোয়া কিছু আসবে যেগুলি ফজিলত আসবে, আর এর সাথে তওবা ইস্তিগফারও আসবে, কিছু জিকির আজকার আসবে। কারণ জিকির আজকারগুলিও দোয়া। দোয়া হচ্ছে 2 রকমের। কিছু দোয়া হচ্ছে আল্লাহর গুণগানমূলক দোয়া, গুণগানমূলক ইবাদতমূলক দোয়া। কিছু চাইছেন না আপনি আল্লাহর কাছে, কিন্তু আমরা শুধু দোয়া মানে বলছি আমরা কি নিজের জন্য চাইলে দোয়া না, শুধু চাইলে দোয়া হয় না, আল্লাহর গুণগান যে করলেন সেটাও দোয়া, দোয়া হলে ইবাদত।
একটি হচ্ছে ইবাদতগত দোয়া, আর একটি হচ্ছে দোয়াউল মাসআলা, মানে যাচ্চাগত দোয়া, মানে আপনি কিছু চাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব, আল্লাহ আমাকে দুনিয়ার ভালাই দাও, কল্যাণ দাও, আর পরকালের কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এগুলি হচ্ছে চাওয়ার দোয়া। কিন্তু সূরা ফাতিহা হচ্ছে, সূরা ফাতিহার যে নামগুলি রয়েছে তার একটি হচ্ছে সূরাতুদ দোয়া, দোয়া। 3.5 আয়াতে কিছুই চাওয়া নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গুণগান, আর রহমানির রহিম গুণগান প্রশংসা, মালিক ইয়াউমিদ্দিন গুণগান। হ্যাঁ, বুঝা গেছে? ইয়াকা না'বুদু, অঙ্গীকার স্বীকার, আল্লাহ তোমারই ইবাদত করি। 3.5 পর্যন্ত হয়ে গেল। বাকি 3.5 7টির মধ্যে যে শেষ দিকে রয়েছে এগুলিতে চাওয়া আছে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সোজা পথ দেখাও আল্লাহ। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেটি হচ্ছে যাদের পুরস্কৃতদের পথ, যাদেরকে তুমি যুগে যুগে পুরস্কৃত করেছো। পুরস্কৃত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে, রাসূলদেরকে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে, যেমন আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানে বলেছেন, সূরা নিসাতে বলেছেন। তো বলছেন যে হ্যাঁ, কি হয়ে গেল? আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম, যেমন দুয়াতে ভালো চাইবেন, তার মন্দ থেকে রক্ষা চাইবেন, ঠিক না? এখানে ওটাও শেখানো হয়েছে। দোয়া কি ভালোটা শুধু চান, মন্দতে বাঁচতে চান না? হ্যাঁ, যদি আপনার জীবনে শান্তিও থাকে আর অশান্তি থাকে, তো শান্তি পাবেন? অশান্তি বেড়ে যাবে বেশি। তাহলে শান্তি চাইতে হবে, আর অশান্তি থেকে মুক্তি চাইতে হবে, আল্লাহর কাছে রেহাই চাইতে হবে। এইটাই শেখানো হয়েছে সূরা ফাতিহাতে। আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ভালো মানুষ, তাদের রাস্তা দেখাও, তাদের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা। আর গায়রিল মাগদুব আলাইহিম, যাদের আল্লাহ তুমি গজব করেছো, ইহুদিদের রাস্তায় নিয়ে যেও না। ওয়ালা দাল্লিন, আর পথভ্রষ্ট যারা খ্রিস্টান, তাদের রাস্তাও নিয়ে যেও না। আর এই মাগদুব আলাইহিম আর দাল্লিন বলে মানুষ 2 শ্রেণীর হচ্ছে পথভ্রষ্ট। মানুষ হচ্ছে টোটাল 3 শ্রেণীর। এক শ্রেণী হচ্ছে হেদায়েত প্রাপ্ত, যারা জান্নাতের প্রতীক, আন'আমতা আলাইহিম। আর দ্বিতীয় হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব কাদের উপর? যারা জানে তারপর পালন করে না। মাদ্রাসা পড়ে শিরক বিদআত করে, মাদ্রাসা পড়ে নামাজ পড়ে না, মাদ্রাসা পড়েছে হাফেজ হয়েছে আর কোরআন মুখস্থ করে না, কোরআন বলে যায়, মাদ্রাসা পড়েছে আর তার ফজরের নামাজে যায় না। কথা বুঝতে পেরেছেন? মাদ্রাসা পড়ে দিনের ইলম শিখেছে, আলিয়া পড়ুক আর কওমি পড়ুক, যাই পড়ুক না কেন, তারপরে হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, এরা হচ্ছে মাগদুব আলাইহিম, যারা জানার পর আমল করে না। মাদ্রাসা পড়ো আবার নবীর রাস্তা না দেখে বেদাতের রাস্তা দেখে, তৌহিদের রাস্তা, আল্লাহর রাস্তা না দেখিয়ে ওই দরগা দুর্গার রাস্তা দেখে। বুঝতে পারছেন? এদের আল্লাহর গজব রয়েছে। ইহুদিরা জানতো, তারপর পালন করেনি, অমান্য করেছে, নবীকে মানেনি, সেই জন্য আল্লাহ তাদেরকে গজব প্রাপ্ত মাগদুব আলাইহিম বলেছেন। আর খ্রিস্টানরা ওই যুগে মূর্খ ছিল, 1400 বছর আগে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ছিল না, যার ফলে তারা অজ্ঞতার সাথে তারা মূর্খামি করত। আল্লাহ ওদের বলে দাল্লিন, এরা হচ্ছে পথভ্রষ্ট। মুসলিম সমাজে 2 শ্রেণীর মানুষ আছে না? আর এক শ্রেণী মানুষ জনসাধারণ, মোটা খায় মোটা বুঝে, দুটো পেটের ভাত পেলে হয়ে যায়। ওকে যদি কেউ বলে যে তোর খাওয়া দাওয়া খরচ দিয়ে দেবো, তুই ভোট দে, একটা টাকাত খেতে, তাও দেবে, দেবে না? দেবে না? হ্যাঁ, ও পেট ছাড়া এর বেশি কিছু বুঝে না। হ্যাঁ, হক না হক বাতিল কিচ্ছু বোঝে না। ওকে যদি বলে যে তুই মাজারে গেলে এটা সিজদা দিলে তোর 500 টাকা, ওতেই রাজি, অসুবিধা। বুঝতে পারছেন? হ্যাঁ, শিরক হোক আর বেদাত হোক আর পাপ হোক আর নেকি হোক, চল এই পাপের কাজ, চল এই যে চুরি করতে হবে, স্ক্রাব চুরি করতে হবে, স্ক্রাবের চোর অনেকেই লোহার লাখ করে চোর। বুঝতে পারছেন? স্ক্রাব চুরি করা, স্ক্রাবের ব্যবসা করে, আর নতুন নতুন লোহা বিভিন্ন কোম্পানিতে পড়ে আছে, আর সেগুলো চুরি করতে কত যে জেল খাটছে। এবার মনে করছে যে কোন রকম করে পয়সা হলি হলো, সৌদি আরব এসেছি বা বিদেশে এসেছি, পয়সা হলি হইল। এরা হচ্ছে দল্লিন। হ্যাঁ, মোটা খায় মোটা বুঝে, জানেও না যে এটা হারাম, এটা অবৈধ, এটাতে আসামের কাঠগড়ায় হাজির হইতে হবে, এটাতে আমি সম্মানিত মানুষ, আর গিয়ে একজন মানুষ সসম্মানিত ছিলাম, লাঞ্ছিত হয়ে জেল খেটে দেশে যেতে হবে, ওইসব চিন্তাই করে না বোকালো। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে এদেরকে দল্লিন আল্লাহ বলেছেন। আল্লাহ বলছে দল্লিনদের রাস্তায় আল্লাহ নিয়ে যেও না, যারা মূর্খ আর পাপ করে, আর যারা শিক্ষিত পাপী তাদের পথের পথিক করিও না। গজবের রাস্তা না হয় গুমরাহির রাস্তা, আল্লাহ হেফাজত করুন। দোয়া সমূহের পর্ব। তারপরে সূরা গাফির। সূরা গাফির অপর নাম হচ্ছে সূরা আল মুমিন। আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি, আমাকে ডাকো, দায়াদু মানে ডাকা, আমাকে ডাকো তোমরা, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। তো আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেবে। আপনি যদি বলেন আমি খুব ডাকছি আল্লাহকে, কিন্তু আল্লাহ তো আমার দোয়া শোনেন না, এটি আপনার মিথ্যা কথা।
আপনার মধ্যে সে বাধাগুলি রয়েছে, বাধা বিপত্তি দূর করতে হবে। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদায় বরখেলাফাই নেই। উদউনি, আমাকে ডাকো, আমি আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করছি যে তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার কাছে দোয়া করায়, আমার ইবাদত যারা অহংকার করবে, যারা আল্লাহকে সেজদা করে না, অহংকার করে, নামাজ পড়ে কি হবে, আরে ওরা পড়ছে পড়ো, আমি পড়বো না, রোজা রেখে কি হবে, এত ক্ষুদায় থাকা যায়, আর যে রাখছে রাখো, এরা অহংকারী। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত যারা অহংকার করে, অহংকার করার কারণে ইবাদত করে না। কেন আমি না খেয়ে থাকবো, কেন আমি এই কষ্ট করে নামাজ পড়বো, কেন আমি এই কাজ করব, কেন আমি আমার পয়সা দান সাদকা করবো, আমার পয়সা আমার ইচ্ছা, কেন আমি যাকাত দেবো, আমার ইচ্ছা, দিলাম না দিলাম তাতে কি। এটা অহংকার, যার মধ্যে অহংকার আছে, সায়াদখুলুনা জাহান্নামা দাখির, আল্লাহ বলছে লাঞ্ছিত হে, খুব তাড়াতাড়ি জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যেতে থাকবে। কতদিন থাকবেন দুনিয়াতে? বড় বড় জালে কতদিন থেকেছে? ফেরাউন, আবু জাহল, আবুল হাব কেউ আছে? কেউ নেই। দুনিয়া থেকে ভালো মানুষও চলে যাবে, আর মন্দরা তো চলেই যাবে। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে যেতে পারেন, তার সম্মানিত হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।